বাংলাদেশের অর্থ বিদেশে নিয়ে রীতিমতো সাম্রাজ্য গড়ে তুলেছে আওয়ামী লীগ আমলের মন্ত্রী, এমপি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলয়ের লোকজন। এবার যুক্তরাজ্যে তাদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এসব সম্পত্তির মালিকানায় উঠে এসেছে বেক্সিমকো, বসুন্ধরা, নাসা গ্রুপের নাম। আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও। যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের 40 কোটি পাউন্ডের বিনিয়োগ পাওয়া গেছে, যা বাংলাদেশি মুদ্রার পরিমাণ 6000 কোটি টাকার বেশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিয়ান ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। অনুসন্ধানে জানা গেছে, যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় 350টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা পর্যন্ত রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির অনেকগুলো কেনা হয়েছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, অফশোর কোম্পানির মাধ্যমে কেনা এই সম্পত্তির অনেকগুলো মালিকানা রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবানের পরিবারের সদস্যরা। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদেরও অনেক সম্পত্তির মালিকানা রয়েছে। অনুসন্ধান অনুযায়ী সালমানের পরিবারের সদস্যদের লন্ডনে মেফেয়ার এলাকায় গ্রোসভেনর স্কোয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা ও মালিকানার অংশীদারিত্ব রয়েছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে 2022 সালের মার্চ মাসে 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান। সেখানে 3,55,00,000 পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাটও রয়েছে। 2022 সালে খবর বেরিয়েছিল, লন্ডনে শায়ান রহমানের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। গ্রোসভেনর স্কোয়ারে এবং এর কাছাকাছি পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের আরো 4টি সম্পত্তি রয়েছে। এর মূল্য 2,30,00,000 পাউন্ড। অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা। এ বিষয়ে শায়ান রহমান ও শাহরিয়ার রহমানের আইনজীবীরা বলেছেন, মানি লন্ডারিং আইন সহ আর্থিক বিধিবিধান পরিপূর্ণভাবে মেনেই সম্পত্তিগুলো কেনা হয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের 300টির বেশি সম্পত্তি রয়েছে। এগুলোর মূল্য অন্তত 16 কোটি পাউন্ড। সাইফুজ্জামান চৌধুরীর বৈশ্বিক সম্পত্তি নিয়ে গত সেপ্টেম্বরে দ্য মিনিস্টার মিলিয়ন শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম আল জাজিরা। সেই প্রতিবেদন অনুযায়ী বিদেশে থাকা তার সম্পত্তির মূল্য আনুমানিক 50 কোটি মার্কিন ডলার। গার্ডিয়ান বলছে, রাজনীতিকদের বাইরে বাংলাদেশের ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীদেরও যুক্তরাজ্যের সম্পত্তি রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবানের পরিবারের সদস্যদেরও 2টি সম্পত্তি রয়েছে। 1,30,00,000 পাউন্ড দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে সব সম্পত্তি কেনা হয়েছে। এছাড়া এলাকাটি পরিদর্শনের সময় আহমেদ আকবর সোবানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকার সন্ধান পেয়েছে অবজারভার। এদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে সিআইডি। দেশটিতে তার সম্পত্তিও জব্দ করা হয়েছে। লন্ডনের কেনসিংটনে তিনি ও তার পরিবারের সদস্যরা কিভাবে 3,80,00,000 পাউন্ডের 5টি সম্পত্তি কিনেছেন তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে নজরুল ইসলাম মজুমদারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অবৈধ উপায়ে এসব সম্পত্তি কেনার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।